কিছু মানুষ হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়, উধাও হয়ে যায় চেনা গণ্ডি থেকে। তারপর কিছুদিন কোনো খোঁজ খবর নেই, হোয়াটসঅ্যাপে অন থাকলেও কল ব্যাক নেই, যোগাযোগ বন্ধ, কোনো আপডেটস নেই, একেবারে উধাও। তারপর হঠাৎ একদিন আবার সেই আগের ভাইব নিয়ে চেনা চকে ফিরে আসে। কিন্তু এই মাঝখানের সময়গুলোতে এটা যায় কোথায় জানো? আইসোলেশনে। সাইকোলজিক্যাল টার্মে এই অবস্থাকে কোপিং মেকানিজম বা আধুনিক ভাষায় কুকুনিং বলে। কিন্তু কেন এরম হয় জানো? সেলফ কেয়ারের এই চ্যাপ্টার শুরু হয় টিনেজ থেকে। কিছু মানুষ সমাজের সাথে নিজেকে মানিয়ে চলতে চলতে একসময় হাঁপিয়ে ওঠে, আমিও তার মধ্যে একজন। আশেপাশে চেনা মানুষগুলোর হঠাৎ করে অচেনা হয়ে যাওয়া, কাজের চাপ, ডাবল ফেস ট্রমা, অতিরিক্ত সামাজিক হয়ে যাওয়া, বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জেস, এইসব মানসিক ধকল একসময় বিপর্যস্ত করে তোলে। এনার্জি প্রচুর লস হয়। কিন্তু এরা মানসিকভাবে দুর্বল না, তাই প্রজাপতি যেমন কোকুনের মধ্যে থেকে নিজেকে তৈরি করে, এই প্রকার মানুষও তেমনি বাইরের উদ্দীপনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে মানসিক ভারসাম্যকে পুনরুদ্ধার করে, অনেকটা রিচার্জের মতো। সমীক্ষায় দেখা গেছে এই ধরনের মানুষেরাই সাধারণ মানুষের থেকে ভীষণ আত্মবিশ্বাসী ও দৃঢ় চরিত্রের হয়। হাসির আড়ালে দুঃখ লুকিয়ে রাখতে ভীষণ এক্সপার্ট, কিন্তু অন্যের দুঃখ দূর করতে এই ধরনের মানুষেরাই সব সময় এগিয়ে আসে। তুমিও কি এই রকম, নাকি তোমার আশেপাশের কোনো বন্ধুর ঠিক একই রকম স্বভাব বৈচিত্র্য মিলে যায়? কমেন্টে জানাও। এই রকম আরো অজানা সাইকোলজিক্যাল ফ্যাক্টস জানতে আমাকে ফলো করতে পারো।